একটা লোক ট্রেনে চড়ে চলে যাইছে, তো গরুর গোশ এত খেয়েছে রে ভাই, পেটে গ্যাস হয়ে গেছে একেবারে। তো গ্যাস যে হয়ে গেছে, তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি। তো ট্রেন চলছে বন্দে ভারত শো করে, একবার এ মনে দিছে পোঁ করে, ফের একটু করে এ মনে দিছে পোঁ করে। তো ট্রেন চলছে, একবার করে দিছে ধুমা ছাড়ছে একবার করে। তো ওর পাঁচজোর একটা বেধর্মী লোক বসা আছে। তো বেধর্মী লোকটা যে বসা আছে, তো আর মন খারাপ হয়ে গেছে। তার মানে পোঁ পোঁ করে না দিয়ে ভলিউমটা কমে ফুসফুস করে দাও, মানে ওই লোকটার কহ না। তো এই লোকটা বলছে, বেধর্মীটা যার পাঁচজোরে বসা আছে, ই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তো ই কিছু কয় না, ফের আর একবার দিয়ে হ্যাঁ, ফের তখন বলছে, খুব জোরে দিয়েছে, তখন কইছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন ওই লোকটা কইছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। লোকটা লোক করেছে, ই খ্যাপা বুঝেছে যে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও। আর ও খ্যাপা বুঝেছে এত পিক আপে দিছি তো আর মন ভরে না, ওই লেখা বলছে দাদা ঠিক হচ্ছে না। ও যে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আর পারবো না। তখন লোকটা লোক করে থেকে গেছে। তো ওইরকম পাছা দিকে কিছু লোক আছে, এরা কইছে নারে তাকবীর, এরা কইছে আল্লাহ আকবার, ওরা কইছে এর থেকে জোরে পারবো না, আল্লাহ আকবার। জোরে নারা লাগান, নারে তাকবীর। দেখেন দেখেন কত সুন্দর হলো। আল্লাহ আকবার বলবেন, কোনো মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী কোনো খালডোবা বাকি রাখি না, নেকি দিয়ে ভরে দেবো। এত নাকি পাওয়া যাবে আল্লাহ আকবার বলতে। আর আপনারা কাঞ্জুসি করছেন, ব্যাটারির চার্জ বসে গেছে, না আপনার কম্পিউটারে বিল উঠে গেছে, না কি হয়েছে যে আপনার আল্লাহ আকবার জোরে বলেন না ভাই, কেন এত নাকি পাওয়া যাবে আর আল্লাহ আকবার বলবেন না? সুবহানাল্লাহ, জোরে লাগান তো একবার, নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর হলো। তো ভাই ওয়াজগুলো মন দিয়ে শুনেন। এবার ভাইরে আমার, যখন বিছানাতে চলে গেলেন, এই দোয়াটা 3 বার পড়বেন। আয়াতুল কুরসি 3 বার পড়লেন, আর এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি 3 বার পড়ে নিলেন। আর 3 বার পড়ে নেওয়ার পরে এইবার কি পড়বেন রে ভাই? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদেরকে এমন ছোট ছোট দোয়া তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পাই, গোটা কোরআন খতমের নেকি পাই। আল্লাহর নবী বড় বড় সূরাগুলোর কথা বললেন যে বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, সূরা মানে আরা পড়ো, বড় বড় সূরাগুলোর ইয়াসিন সূরা পড়ো, আর রহমান পড়ো, যেন এগুলো সূরার কথা বললাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় সূরাগুলো আমরা পড়তে পারবো না, আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন বিছানাতে শোয়ার সময় ইজাজুল জালাতিল আরজ জিলজালাহা এই সূরাটা যদি 2 বার পড়ে নাও, তো 15 পারা কোরআন পড়ার নাকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন তোমরা বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে? বলো কে পড়তে পারবে? যে পড়তে পারবে প্রত্যেক দিন যদি 1000 করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে এসে এবারে খটখট করে হাসবে। 1000 করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত শক্তি নাই, ক্ষমতা নাই নবী গো, আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত পড়তে পারবো না গো নবী। আল্লাহর নবী বললেন, আমি পড়ছি তোমরা শোনাও। এবার সাহাবীদেরকে শুনাতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, 1000 আয়াত পড়ার নাকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবে। পড়তে পারবেন না সূরা তাকাসুরটা? কি ভাই পড়তে পারবেন?
যে সূরাটা বললাম এই সূরাটা পড়তে পারবেন না? এই সূরাটা তো সবার মুখস্থ আছে, মা বোনদের তো আরও মুখস্থ আছে, ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে। সবাই পড়বেন, বিছানায় শোয়ার সময় এই তাকাসুরটা পড়বেন, 1000 আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয় জান্নাত দিয়ে দেয়? কোনো চিন্তা নাই, নো টেনশন। তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না, খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই, আল্লাহ দিবেই জান্নাতে, খুশি হয়ে তো হাসবে নাকি? তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেক দিন 1000 আয়াত পড়বে। আল্লাহর নবী আরও বললেন, সূরা কারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, জাহান্নামীর মা হবে হাবিয়া, জাহান্নামীদের মা হবে হাবিয়া। ও যতই পালাক, যেদিকে পালাক, মানে আগা দিকে হাবিয়া পড়বে, ওকে হাবিয়াতে যেতে হবে, জাহান্নামে পড়বে। তো যে প্রত্যেক দিন সূরা কারিয়া পড়বে রে ভাই, জাহান্নাম হাবিয়ার আগা দিকে ওর দেখা হবে না, হাবিয়া দোজকে পড়বে না। আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কয়টা আছে? 19টা হরফ আছে। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। 19টা দারোগাকে মানে জামানিয়া বলা হয় ভাই। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লাহ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান কাটবেন বিসমিল্লাহ, পাট কাটবেন বিসমিল্লাহ, কোদাল কোপাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ। মানে কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন না, মানে যেরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, কবিতা জবাই করা, কিছু জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতে হয় না, বুঝতে পারছেন? রহমান আর রহিম কইতে হবে না ওই সময়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সব চাইতে বড়, দিয়ে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোদাল কোপাইতে লাগলেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করলাম, দিলা পড়া। লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লাহ, শুরু করলো আল্লাহ, বেশি পড় পড়িয়া। আর যখন নিজের বাড়ি খাইতে বসবে তখন বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, চারটি খাইতে দেবো, পেট ভরে যায়, বুঝতে পারলেন? ওইরকম করে দানি কানি করে বিসমিল্লাহ কইবে না। তো কথা হলো যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তুমি জাহান্নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা, বুঝতে পারছো? কথাগুলো ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে সব শেষ। এবার আল্লাহর নবী বললেন, বিছানায় শোয়ার সময় যখন তোমার সূরা তাকাসুর, সূরা কারিয়া, সূরা এজাজুল যখন পড়া হয়ে গেল, তারপরে 3বার সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি তোমরা 3বার পড়ে নাও, 10 পারা কোরআন পড়ার নেকি তোমার আমল নামাতে আল্লাহ পাক লিখে দেবেন রে ভাই, বুঝতে পারছেন? কুল হু সূরাটা সবারই মুখস্থ, বহু দেখতে গেলেই পুচ করবে, মানে বহু যখন দেখতে গেলে কি না, যখনই দেখতে যাবে তখনই কইবে সূরা ফাতিহা কহ তো, সূরা ফাতিহা কইবে, এটা জোড়া মিলিয়ে দাও, তখন কইবে ওই কুল হু সূরা কইবে, বলে আর একটা সূরা কহ, তখন কুল হু সূরা কইবে। মানে জায়গা এক এক জায়গার এক এক সিস্টেম, কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা, কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা হয়। তো আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা শরম লাগে, কি পুচ করবেন না করবেন এটা ঝামেলা নয়। এক জায়গার খেপা দেখতে এসছে, জামাই দেখতে এসে, তখন ওর শার্টকে খুলে উদাম করে কইছে বডি বানাবেন করে। এই বডি দেখবে, বেটা ছেলের বডি আছে কিনা, বডি না তাহলে এলবিয়া দিবে না। কোন খেপারে ভাই ওরা। আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে, তো জামাইকে পুচ করে তোমরা কী করে খাও, তো জামাই খেপা করেছে আমি হা করে খাই। মানুষ হা করে খাইছি না, কোনো কর্ম করে খাই, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, তো খেপা করেছে আমি হা করে খাই। লয়া জামাইকে কইছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে না ওয়াক্তের উপরে পড়ে? খেপা কইছে আমি সবের উপরে পড়ি। একটা বেটি ছেলেকে দেখতে গেছে, দেখ পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতদূর তাক, তো কইছে বাড়ি থেকে স্কুল তাক। কয়েন তো যেরকম পুচ করা নেই, ওর জবাবটা ঠিক হয়েছে, দাওয়াটা ভালো হয়েছে। এটা আমাদের গায়ের মুলবি গেছে, তো আমিও আছি, মুলবিটাও আছে। এবার বহু দেখতে গেছি, আমি কইছি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবি, তো তুমি থাকতে আর আমি পুচ করি, তুমি পুচ করো। তখন পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতখানি, তো কইছে আপনার সমান। তখন মুলবিটা লক্ষ্য করে থেকে গেছে, আর পুচ টুচ করে না। তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো, তো কইছে ওকে কী জিজ্ঞাসা করবো, তো আমার সমান পড়েছে, আমিও মুলবি ও মুলবি। আমি কইছি না
ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে, ওইটা বলেনি। ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান, মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান বলছে ওইটা। আমি হ্যাঁ, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে দোহেরা পুচ করে। তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে। আর দুনিয়াতে খ্যাপা হ্যাঁ চললে হবে না। দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলেন তো খ্যাপার এটা দুনিয়াতে এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ নাকি। এই পৃথিবীতে খ্যাপার যুগ নয়। ওই এক খ্যাপা যে কয়েছে যে তোমার গামলাতে যতটি মিষ্টি আছে সবটি খেয়ে নেবো। তো ও কয়েছে যদি খাইতে না পারিস তো কী ছাড়বি? ওই ঝাড় বোনকে দিয়ে দেবো। লোকটা কাছে খা, এক গামলা মিষ্টি আছে বলছে খাতো। ই তখন লেগেছে গাবা গাব খেতে, তো চাবাই না মুখে ভরছে, খালি কাটাকাট গিলছে। খাইতে 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 আবার 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো রসগুলো দেখা যায় না। একটি মিষ্টি বেঁচে গেছে, আর খেতে পারে না বেচারি। যখন মিষ্টি খেতে পারে না, একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর বহিনকে ডাকছে, এরে দিদি শুনতো। ওর দিদি এলো, এই মিষ্টিটি খাতো। ওর বহিন বেশা গাবা 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 মিষ্টিটি খেললে। তো লোকটা কয়েছে তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো যে আমি খেতে না বলে আর বোনকে দিয়ে দেবো, দিয়ে দাও, আমি বাড়িলে চলে যাবো, বিয়ে করে নেবো। তো লোকটা কয়েছে তোমাকে কি কয়েছে আর বোনকে গোটাই দিয়ে দেবো, নিয়ে যা বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সবটা মিষ্টি খেতে না পারি তার বোনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করছে লাভে থেকে মিষ্টিটি চলে এলাম, বুদ্ধি শেষ। বুঝতে পারছেন? তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই, এখন 4 লাখের যুগ। হাতে ধরে এক গামলা মিষ্টি হেরে দিল, বুঝতে পারছেন? তো যাক শুনেন তো ভাই আমার, সূরা ইখলাস যদি পড়েন ভাই রে আমার, 10 পারার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন সূরা কাফেরুন যদি তুমি 4 বার পড়ে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি 4 বার পড়ে নাও শোয়ার সময় রাত্রে বিছানাতে, তো 4 বার পড়ে নিলে কোরআনকে 4 ভাগের 1 ভাগের নেকি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? তো এই সূরাটি পড়তে পারা যাবে না। আর কতগুলো লোক আছে দোয়া দরুদ কিছুই পড়ে না, বিছানাতে গেল সুন্নাত তরিকা মারিকা কিছু জানে না, কুদ্দা বিছানায় চড়ে নিলে শটাং হ্যাঁ পড়া গেল, মোবাইলটা না দেখতে শুরু করে দিলে, সুন্নাত তরিকালে ডাইন কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে, মানে কী করতে হবে সুন্নাত তো জানে না, খ্যাপা করলে কি শুয়ে গেল। আরও যখন শুয়ে গেল, ওর ব্যাটা ওর পাঞ্জরে শুয়ে গেল, ওর ব্যাটা দেখছে হার বাপ তৈরি করে শুতলে, তখন ও করে শুতে শুরু করে দিলে। ব্যাটাও সুন্নাত, বাপ যদি সুন্নাত তরিকা মেনে চলে তো ব্যাটাও মানবে, সবাই মানবে। আরও যদি সুন্নাত তরিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে। তারপরে যখন শুয়ে গেলেন, এবার আপনি করবেন কি ভাইরা আমার, সূরা ফালাক সূরা নাস পড়েন। আপনার ওপর যদি কেউ জাদু চালায়, মন্ত্র চালায়, কেউ ইসিম চালায়, আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না, বেফিকির ঘুমিয়ে থাকেন। তারপর আল্লাহর রাসূল আরো বললেন, যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সূরা ফাতিহা একবার পড়ে নাও, তাহলে মওত বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না। এত ফজিলত ভাইরা আমার। আল্লাহর রাসূল আরো বললেন, তোমরা বিছানায় শোয়ার সময় সূরা কাহাফের ফার্স্ট টিকার 3টা আয়াত যদি পড়ে নাও বিছানায় শুয়ে, তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেবে, তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না। পড়তে হবে এটাকে, সূরা কাহাফের 3 আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন, পড়বেন প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। ভাইরে আমার, কত নেকি, কত সব, কত সব, কত সওয়াব কামাইতে জানলে অনেক নেকি, আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয়। তো ভাই যেটাই কাজ করব যেন আমাদের সুন্নাত তরিকা মোতাবেক হয়, আমরা যেটাই কাজ করব যেন সুন্নাত তরিকা মোতাবেক হয়। উঠন বসন চলন ফিরন খাওয়ন পিয়ন যা কিছু কথা বললেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক। মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজাজে কথা বলবেন। আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আমাদের মতন লাফালাফি করতেন না রে ভাই। মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা কুদতে লাগবে, কি হাত পা কুদবে নাকি ভাই? রাগ উঠে গেলে ভেড়বে নাকি ভাই? যেরকম করবে পাগড়ি বানবে, মাথায় কোমরে গামছা বানবে, আর না তো খালি কহবে দৌড়ি আয় আয়, তো দেখি এই বডি দেখাও আয়,
এরকম করবে, মানে লাফালাফি শুরু করে দেবে মানুষ। আল্লাহর নবীর কথা এসা বলছেন, আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন। কিন্তু আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না, তড়পাতড়পি করতেন না। আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন জুমার দিন রে ভাই, আল্লাহর নবী যখন রেগে যেতেন খুতবা দিতে দিতে কোনো কারণে, তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এভাবে এভাবে ইশারা করতেন, আর চোখগুলো একটু লাল হয়ে যেত। আল্লাহর নবী কিন্তু তড়পা তড়পি কোনোদিন করতেন না ভাই। তো নবীর সুন্নাত হলো যে ভয় লাফালাফি করবেন না, তড়পা তড়পি করবেন না, মানুষকে অপমান করবেন না, বেজ্জত করবেন না, গালি দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষকে বেজ্জত করতে হয় না, অপমান করতে হয় না, কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে, আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে আমি দেখা করব, কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। এক নম্বর ওই লোকটা, যেই লোকটা আল্লাহর সাথে শিরিক করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পরের হক মেরে খায়, পরের হককে দাবিয়ে খায়, পরের হককে দখল করে খায়, জোরপূর্বক খায়, পরের হক নষ্ট করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তৃতীয় নাম্বার হলো ওই লোকটা রে ভাই, যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেজ্জত করে আসবে, অপমান করে আসবে, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, শক্তির গরম দেখাবেন না, লাঠির গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না। বুঝতে পারলেন? পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না, সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক। নামও দিকে মুখ করে চলেন, রাস্তা দেখে চলেন, খেতে বসবেন নবীর সুন্নাত, পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত, বিছানায় ঘুমাবেন নবীর সুন্নাত, দেশ বিদেশ যাবেন নবীর সুন্নাত, যে কোনো কাজকর্ম যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নাত। কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা। মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানের দখল করবে, আর শয়তান দখল যখন করলো তখন বিষ মরে গেল। হ্যাঁ, সুন্নাত না মানলে গায়ের মানে বিসমিল্লাহ বলে ভুলে গেলে কাজ খারাপ। তো আপনি যখন সুন্নাত মানবেন সব কাজ হবে, সুন্নাত না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে, ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি, মা বোনেরা তোমরা ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো। অনেক মানে কথা আছে, কথা বলে শেষ হবে না। হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল, যত ঘাটবেন ভাই জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে জঙ্গলে ঢুকে যান, জঙ্গলের শেষ হবে না। তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল, যত পড়বেন অত চিকন, যত পড়বেন অত চিকন, যত বলবেন অত চিকন। তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমাদের মাত্র 4টা কাজ, এই 4টা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ 8টা জান্নাতের 8টা গেট খুলে দিবেন, যেটা দেওয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন। কিন্তু 4টা কাজ পৃথিবীতে করতে হবে। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না, রোজা ঠিকভাবে রাখে না। মা বোনেরা যে মাসে মাসে 2-4 দিন দম পায় রে ভাই, 2-3 দিন যখন দম পেয়ে গেল, এবার 3 দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, ও 4 দিন 5 দিন ঠান্ডাতে কাটিয়ে দেয়, মানে নামাজ পড়ার ডরে তো না পাক হবে না। এইগুলো ভুল করতে হবে না, নামাজটা ঠিক করে পড়তে হবে। আর ওই যে নামাজ ছেড়ে দিলে তখন নামাজটা ছেড়েই দিলাম। ওর পুরুষ যদি ওরকম পুরুষ হয়, মাথুইনা বল হয়, বলে এই চল নামাজ ধর,
ঠিক আছে ধরে নেবে। আর যদি ওইরকম খ্যাপা পুরুষ হয় নামাজ পড়তে না বলে তো নামাজও পড়বে না, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো। রমজান মাসের রোজা ভালো করে রাখবে, সুন্দর করে রাখবে। রোজা রেখে এই যে রোজা আসছে, রমজান মাস চলে আর কয়টা দিন, 5টা 6টা দিন। তো রোজাটা যে রাখবে, তো রোজা রেখে মোবাইল দেখিও না, ফেসবুককেও দেখবেন না ভাই, আপনারাও দেখেন না, মেয়ে ছেলেও দেখবেন না, আপনারাও দেখেন না। ফেসবুক দেখবেন না, খারাপ ছবি দেখবেন না, ভিডিও দেখবেন, খারাপ ভিডিও দেখবেন না। ওই শুনেন না, সে শুনেন, ভালো ভালো গালা দেখেন, খারাপ আসবাকে উঠিয়ে দেন ওপরে, বুঝতে পারলেন? তো খারাপ জিনিস দেখবেন না। আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না। মুখের দ্বারাই রোজা, চোখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, পেটের তো রোজা আছেই, মানে অন্তরেও রোজা, সব অল বডির দ্বারাই রোজা করতে হবে। খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না, খারাপ কথা কানে শুনলে হবে না। রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌস কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, মুখটাও কন্ট্রোল রাখবেন, জিভের হেফাজত করবেন, আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবে। দুটা হলো। 3 নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীকে রাজি করতে হবে। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না, খুশি করে না। স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই, ভালোবাসার গল্প নেই। অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে। আর স্বামীকে ফোন লাগে, কতগুলো বেটা ছেলে আছে, বেহাইয়া বেটা ছেলে, বেটা ছেলে করছে কি, স্ত্রীকে ফোন লাগালে কেমন আছিস রে, কী করছিস রে, কী খালি রে, ছেলে পিলে কেমন আছে রে, রাখ। বলে হ্যাঁ জি তোমার এখানে গল্প করা হলো, হ্যাঁ রাখ তো মিনাকে, আর কী গল্প করবো, আর গল্প ঢুঁড়াবে না। ও যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে, ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল, তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি, এমন গল্প শুরু করলো, ঘন্টার ঘন্টা গল্প করছে। বলো সোনা, বলো জান, ওরে আমার কলজা, ওরে আমার জান, ওরে আমার পাখি,